وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد مصطفى نور على نور حبيب كبرياء سرتا قدم نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم দশমে রৌশন কুঞ্জে খাকে আউলিয়া তাবুদিনী ইবতিদাতা ইন্তেহা সালাতুলিয়া رسول الله عليكم سلام يا حبيب الله আলাই আপনি সালাতুলিয়া রাসূল এই যে আমরা এই ধান সরিষা গম ইত্যাদি চাষ করি না। হযরত আদম আলাইহিস সালাম হচ্ছে আমাদের আখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং এই বেলায়েতের যুগে আমাদের মুর্শিদ কেবলা দয়াল রেজবি মালাও দেখেছি তিনি উঠার ঠেলেছেন 150 বছর বয়সে। দেখে আসিয়া আমি ফর্মুলাগুলো জমি ছিল, উনি ওয়াজ করতে সুরা জুমার 10 নম্বর আয়াতে আলোচনা করছে। 9 নম্বর আয়াত আছে, যখন আযান হইবে নামাজের জন্য তোমরা কাজকর্ম ছাড়ো, আল্লাহর জিকিরের জন্য দৌড়াও। 10 নম্বর আয়াত আছে, যখন নামাজ শেষ হইবে তোমরা যার যেরকম জমিনে লুটিয়ে পড়ো, অন্বেষণ করো রোজগারের উদ্দেশ্যে। যে কর্ম করে আর কি, ইমাম সাহেব সহ। তো বাবা জান কেবলা কিন্তু ফতুয়া দিতেন যায়। তো আমি দেখি আমি জীবনে এই কৃষিকাজ ইত্যাদি আমি জীবনে করতে পারি না, যদি এরকম ভারী নেই এখানে জমি করতে পারেন বা এরা পারছে। দেখিয়ে গেলাম যা খাইছি সমস্ত নবীরা করছে, অন্ধ এটা তো সমাজের তালা ভুলে দিচ্ছে। এখন ধান খেতে নামলে এটিকে ফুসাইয়ে দেখি আমার বাড়িতে নামলে এটি ফুসাই না, আমি নামলে এটি দাগ উঠতে দেখি। ওই যে জীবনে যে করছি না, এটা তারা তো করে অভ্যাস। 2 কিলো উঠা ঠিকলা আমার ধান ধরে দিতেছে, 2 কিলো উঠা ঠিকলা আমি কত পড়েছি। দাও এই যে আমরা এই কৃষি রোপণ করি, এরা 10-12 গাড়ি সম্পত্তি আছে বা 2-3 গাড়ি সম্পত্তি যারা আছে, সে কোনো নিজে ফসল রোপণ করে না, সে কাজের লোক দ্বারা রোপণ করে। ঠিক নেই, কাজের লোক রাখি না আমরা। তুমিও তো একটা কাজের লোক, তুমি কি মেশিনে টেয়ারে উঠাও না? হ্যাঁ, তোমার কিছু দেয় না, তুমি কাজের লোক। সরকারের তুমি কাজের চিঠি দিয়ে গেছো না কিছু টাকা আমাদের, তুমিও কাজের। তারপর আমি একটা জমি ছিল, সেটা তো 180। জমির ভিতরে আলাদা ধানের মতন
গাছ আছে না একবারে দাঁড়ান চেহারা, আমার ভাই হ্যাঁ এই রিরে আমি তুলতেছি আর কি, এই এমনি লুঙ্গিরে এমনি কিটটা দিয়া এমনি এটি তুলতে আর কি। আসলে বাবা যেন এটা দিকে ভয় পেয়ে গেছে, আর যখন সমস্ত নবীগণ এই কাজ করতে এটা কারণে ভয় পেয়ে গেছে, তো তাই এটি করতে এসে আমি তুলতে তুললে গাছটি হালাইতে আছি, তার মতন গাছটি আলাদা আলাদা দেখা যায়। আপনারা সেটা খাও, আমাদের একজন আলাদা আও আপনি এটা কি করেন, এটা আপনি করেন খাই দিয়ে আমরা ফিরম দরকার, আপনি করেন সরম না আমার জীবনের চাইতে যদি আমার সরমটা বেশি হয়ে দেখি আমার আর এমন না, সমস্ত নবীগণ করছেন ভালো আছে, এটা কোনো আর মাত্র। তো আমরা যে বিশেষ করে কাজকর্ম করতেছি, এই যে কাজের লোক দ্বারা সে ক্ষেতটা রোপণ করে, আলিটা ডালাটা তোলে, ক্ষেতটা রোপণ করে, তারে দৈনিক 500, 600, 700 তার সাথে কথা বেচা কিনা হয়, এত বিরাট এত বেলা খানা বা খানা নাই নাকি, সে রোপণ করে, রোপণ করলে এটা তারে আমি রোজের টাকা দিয়ে দিই, সে যে রোপণ করে এই রোপণটা আমি তো তার টাকিয়ে দিয়ে দিই, এটাতে একটা ফসল হইব, ধান হইব বা পাট হইব বা গম হইব, এই গমটা কি তার লেখা করে না মালিকের লেখা করে? আচ্ছা, এটা কার লেখা করে? মালিকের লেখা। তার লেখা করলে কি আমার তো টেয়া নিল নিলে তো তার হয়ে যেত, আমি তাতে তো টেয়া নিল নদী, আমি যদি আমার ঘরটা দারু দিই আমি কি টেয়া নেই? কাজের লোক লেখা দিই দারু 2 বছর ধরে সে টেয়া দিব না? তাহলে কাজের লোকটা এই ডান্ডা লাগাইছে, আমি কাজের লোক এবার মনিক মালিক আমার 600 টাকা করে রোজ করিয়া ভাইয়া আমার রাখছে, তা আমি প্রতি গোসাটা লাগাই মালিকের দিই, কার জন্য? মালিকের জন্য। ওদিকে শিলাই বৃষ্টি হয়েছে না, শিলাই বৃষ্টি হইলে ধান তোর মধ্যে নষ্ট হয় না, ধানটা কাটার আগে দিয়া 3-4 দিন আগে দিয়ে শিলাই বৃষ্টি হয়েছে, আমার মালিক, আমি তো দাম দিয়েছি মালিককে পাবার উদ্দেশ্যে, আমার তো মালিকের টাকা দিয়ে শিলাই বৃষ্টি অনেক দাম ক্ষয়ক্ষতি হয়েছে, এটা কি আমি কাজের লোকের হয়েছে না মালিকের হয়েছে? মালিকের হয়েছে। কাজের লোকে কোনো এটার লেগে হাহাকার করবো না, হাহাকার। এই যে ভোলা ভাইটি, আমরাও তো ভোলা ভাই নাকি, এটি আমরা লালন পালন করি না, কামলায় দান্ডার ওই কার লেখা? মালিকের লেখা কও, আমার কথায় কও, তোমার কথায় কও, কামলায় দান্ডার ওই কার লেখা? মালিকের লেখা, ঠিক নেই? এটা যে ঠিক প্রমাণ হইল কেমনি, আমি তার থেকে দৈনিক 600 টাকা নাকি, তাহলে বোঝা গেছে সে কাম করি আমার লেখা নাকি। এই যে ছেলে ফেলে লালন পালন করতেছি আমরা, রাব্বিল আলামিনের মধ্যে আছে নামাজে রাব্বিল আলামিন কও না কও? বলি 2 রাকাত পড়বো না প্রতি রাকাতে? আচ্ছা ঠিক আছে, প্রতি রাকাতে প্রতিবারে কথাটা কও, এটার কিন্তু মূল্য বেশি থাকে, বারে বার কথাটা বলা নাকি। এই যে আমরা লালন পালন করি, রাব্বিল আলামিনের মধ্যে আছে আমরা নেকি নেই, আমরা কি নেই? নেকি নেই। যাহা 600 টাকা না এটার দাম, এমন সময় নেকির দরকার যখন টাকায় নেকি বিক্রি হয় না, যখন কোটি টাকা দিও নেকি বিক্রি হয় না, তখনই নেকির দরকার নাকি। আমরা নেকি নেই। তোমার মায়ের যে দুধটা তোমার মোহ তুলে দিছে, এটার নেকি নিতে আমরা ঘুষাই মিলে, এই তো আমার থেকে আমি 600 টাকা আনছি হাত থেকে নাকি। তোমার মায়ের যে দুধটা তুলে তোমার মোহ দিচ্ছে, এটার লেগে কি নিচ্ছে? নেকি নিচ্ছে। নেকির দাম বেশি, এই ইমিটেশনের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? এই রূপার দাম বেশি? রূপার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? স্বর্ণের দাম বেশি না ডায়মন্ডের দাম বেশি? টাকার দাম বেশি না নেকির দাম বেশি? আচ্ছা, নেকির দাম বেশি। তাহলে তুমি লালন পালন কইরা, পোস্ট অফিসে চাকরি মাকরি কইরা, কতখানো কাম টাম কইরা যে লালন পালন করো, এটি লিখে কি নিতেছ? নেকি নিতেছ। যদি এটি তোমার হইতো তুমি কি নেকি নিলে? হ্যাঁ,
তুমি ধান কাটতে কামলারে বার দাও, কাশি দাও, এই বড়াইল দাও, বাং তুমি একটা কোনো কিছু দাও, তোমারে পালন করণের লেগিয়া, চোখ দিতে দেওয়ানের লেগিয়া, হৃদয়ে বাচ্চার প্রতি ভালোবাসা দিতে নাইলে আদেশ থাকলেও ভালো না। জি আল্লাহ যদি আদেশও থাকতো, যদি ভালোবাসা না দিত এই হৃদয়ে, তাহলে তুমি লালন পালন করা নইলে তুমি মনে মনে করে হইলে তো বড় বিয়া তো দোকান রাখিব, এটা টিপ দিয়ে বাইরালে। ভালোবাসা না থাকলে তো এটা ফেলার নজর আছে না। জি না হ্যাঁ, তো এই যে তোমার বিপুট পালনের লেগে যা দরকার তাও আল্লাহ তোমার দান করছে তাহের বাতে, জি নাকি? বাচ্চারা কি তোমার? জি না তাহলে বাচ্চারা কামলায় কামলায় দি প্রতিটা গোছার ওই আমি মালিকের লিখা, জি তোমরা খোঁসা কি দিয়ে গেছো না? জি সে আমার থেকে 600 টাকা নেই, তুমি তো নেকি নাও, জি তাইলে এখন তুমি আসলে আমি তুমি মালিকের জন্য ভালো কিনা এবার নিজের ভিতরে ঢুকে একটু চিন্তা করো। আর যদি তুমি মালিকের লিখে ফাইলিয়া থাকতা, যেমনি শিলে নষ্ট হনে কামলায় কোনো এটার লেগে কোনো ইয়ে আসেনি, জি না এটার লেগে কোনো আহারে রান্দি শেষ হয়ে গেল করে, কত হয়ে গেল করে, কামলার কোনো ইয়ে আসেনি। জি না তুমি তো কামলাই না একদম, তোমার রক্ত মিলে দেবো, তুমি কান্দাকাটি কর লাগা। কামলা কি তোমার খাদ্যে ইয়া শিলা বৃষ্টি হইলে দাম সব মাটি দিয়ে লাইছে। কামলা গায়ে হায় রে বুঝে গেলাম 3 মাস আগে গিয়ে দিতে কয়নি কামলা। জি না হ্যাঁ, কামলা এটা কয়, তুমিও তো কামলা, তুমি না নেকি নিছো? জি। যত যাহা কিছু করতে আসো আইকেও নেকি নিতে আসো, জি ফসল পাখি না হইলেও নেকি নিতেছি। তুমি ইমানদার হইয়া থাকো, জি নেকি নিতে আসো ইত্যাদি পর্যালোচনা করলে দেখা যায় তোমার রিভূত তোমার তো দূরের কথা, তুমি নিজেও প্রমাণ না। এটার এক নম্বর প্রমাণ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ নিজ পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহ নিজ পড়ছো না, মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রমজান মাসে ইত্তেকাফের কথা বলা হইয়াছে, নিঃসঙ্গ হওয়া। নিঃসঙ্গ হওয়া মানে, সঙ্গ মানে তুমি তোমার লেগে ভালো, সঙ্গ মানে কি তুমি তোমার জন্য ভালো। আরে তোমারে মরলে কেডায় কান্দ কইরা নিবে না, না নিব? যে আমরা তো হইলে কোন দেশ থেকে মারা গেছে না, জি যে তুমি জানো তুমি কই মরবো, তোমার কেডা কান্দ লইব? আজ করুনি আজ করবো, তুমি যদি করো আল্লাহ 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 করবে বন্ধা বন্ধা, তুমি যদি তুমি করো, তুমি কি কুল কিনার ভাইবা? জি না তা আল্লাহ যদি তোমার স্মরণ করে, যে দিক দিয়ে স্মরণ করে এই দিক দিয়ে পরিষ্কার, যে দিক দিয়ে স্মরণ করে এই দিক দিয়ে পরিষ্কার, তুমি বছরের পর বছর তোমার তুমি স্মরণ করে পরিষ্কার করতে পারবা? জি না। তোমার অভাব অনটন দুঃখ দশা বালা মুসিবত ইত্যাদি দূরীভূত করতে পারবা? জি না এই যে ফার্স্ট করুন আজ করুন বান্দাকে, আল্লাহকে বান্দা তুই ডাকলে আমি জবাব দিই, আমি কি দিই? জবাব ওয়াশ করুনি বলা তাক করুন, বন্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, বলা তাক করুন, শুকরিয়া আদায় না করিয়া কাফের। যারা শুকরিয়া আদায় করে না তারা কাফের, যারা শুকরিয়া আদায় করে না তারা কাফের। তোমার কিন্তু আল্লাহর নিয়ামত, তুমি শুধু গোলাম, তোমার নাম বন্দা নেই। জি বন্দা বন্দা কে কি বলা হয়? দাস, দাস, গোলাম গোলাম, জি। নাকি? জি তুই গোলামি না করে নি গোলাম, জি না তুই মনে মেয়ে এটা আদেশ করে এটা না তোর ইচ্ছা মতালে মনে বিজয় আদেশ করে যার গোলাম সেই দিন আদেশ করি এটা না, তাহলে এবার ওয়াশ করুন। এই যে তুমি গোলাম হইছ, গোলামি করতেছ, এটার শুক্রিয়া আদায় করতে হবে। শুক্রিয়া আদায় করে কেমনি? স্যার আমি খাইতেছি না, জি সারা কিন্তু আমার আল্লাহ বানিয়ে দিছে, জি সারা কোনো না কোনো মানুষে বানিয়ে দিছে। সাফা তারাও কর্তা গুলো উচিল, সাফাটা হইতো মানুষের উচিলা লাগবে, আল্লাহ সাফাটা বানিয়েছে কিন্তু মানুষের উচিলা লাগবে, এমনি এমনি আল্লাহ করতে পারে নাকি? শুক্রিয়া আদায় করে যে ছাড়া বানাইছে তার নাম প্রকাশ করে। আমি গেছি তেলকুবির বাজার, তো ইয়া কানপুর গেছি, আপনার নাম মোবারক মজিবুর রহমান, উনি আমারে তোমারে লাগল বিয়ে ফিরবে হিসেবে অনেক নাস্তা করাইছে, আল্লাহ খাবাইছে। যদি রুচি না থাকতো তুমি কিন্তু খেতে পারলাম না, জি আল্লাহ খাবাইছে। আল্লাহ রিদিকের মালিক, রিদিকের মালিক কি মজিব? জি না খাবাইলো কেরা? জি ওয়াক্তা বিলাহি কুসিলায় আল্লাহ খাওয়াইছে। খাবাইছে। এই ওই মজিবরের নাম কোনটা? আল্লাহর শুকরিয়া আদায় করো। কথাটা বুঝতে পারছি? জি। আল্লাহ খাবাইছে, কিন্তু তুমি দেখছো আল্লাহ খাবাইছে, তো আমি কি দেখলাম মজিবরে খাবাই বিল্ডিয়া দেয়? তাহলে
মদিবরের খাবারের মতন তার একটা মন মানসিকতা থাকতে হইব, তার হৃদয়টার এই মন মানসিকতাটা কেডা তৈরি করে দিতে? আল্লাহ আল্লাহ তৈরি করে দিচ্ছে, যার দরুন সে আমাদেরকে খাওয়াইছে। আর এই মন মানসিকতারও মদিবুর আল্লাহর কাছে চাইছে যে কি আল্লাহ দান করছে। আমি আরেকজনের খাবাইতে কিন্তু এরকম একটা হাদা একদম তুমি যদি না খাও, এরকম হাদা আছে না, জি তুমি যদি না খাও এরকম হাদা একদম। আর মদিবর তো যে আমরা খাবাইয়া তার ভাল লাগছে, সে খাবারই মজা পাইছে, আমরা কিন্তু তোমার এই ফুটের শরীর স্বাস্থ্য ভালো থাকলে কিন্তু তোমরা শান্তি লাগে নাকি? হ্যাঁ, এই জিনিসটা এরকম ওয়াশ করলি আল্লাহ তাক করুন, আল্লাহ শুক্রিয়া আদায় করে, আল্লাহ শুক্রিয়া আদায় করে তাহলে বুঝতে পারলেন তো যার উচ্ছিল যেটা হয় এটার নাম প্রকাশ করে। গাছটা ব্যাংকারি তুলতাম হয় না, আরে ফার্সি না রে, আল্লাহ ফারাইছে এই হাসেম দারকে নাতমুটা না আইলে গাছটা তুলতে ভালো না, ইতান দেওয়া অনেক ইনশাল্লাহ, ইনশাল্লাহ মানে আল্লাহ যেহেতু তো ইতানটা তো ইতানটার নাম কন্দা আল্লাহর শুক্রিয়া আদায় করো। এবার ধর্মের ভিতরে রেজবির নাম ছাড়া ওয়াশকুল্লা তাকফুর নাম কেমনি দেখা যায় আয়াতে জি বাইরে আদান করতে গেছে মানছি কোরআন হাদিস, মানছি তোমার দিলবার ভিতরে আল্লাহ সাথে দিয়েছে, এটা মানছি আমি। হবেছে কেনা মুজিব আমরা বলবা না, মানছি কোরআন হাদিস দরজা আদান খাইছে খুব জি নাম বলো না। ওনার নামটা কি বলতে হবে, আর নাইলে ওয়াশ করলি আল্লাহ তাকফুর তাক তুমি কাফে দিয়ে গেছে। নামটা বলতে মনে হয় কি বুঝুনি, আমি যদি নাম বলি তার বুঝি এবার নিয়ে না কয় হ্যাঁ শূন্য শূন্য তো আমরা বিশ্বাস করি, নবীজি নূর শূন্যে বিশ্বাস করছি, আর ওর আল্লাহ জ্ঞান দেওয়া দ্বারা যেটুকু করতে এতটুকু পর্যালোচনা করি নাকি শব্দ শুনিয়ে আবু বকর সিদ্দিক নবীজির থেকে তাহা শুনছেন তাহাই বিশ্বাস করছেন, জি যাহা শুনছেন তাহাই বিশ্বাস তাহাই বিশ্বাস করছেন। নবীজির কথা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ঈমান। এখন আমি বিশ্বাস করছি কোরআন হাদিস আছে, এটা আমি তো স্বীকার করছি। আপনি দেবালা বয়টা শেখ করেন, এবালা তো কেছেন কোরআন হাদিস তুমি নিয়ে বয়টা শেখ করি কোনো দেবালা মাইকে আজান দেন, এবালা তো কেছেন আপনি শুননি আজদা দেন বড় গলায় শুননি কম, তখনও তো এমনি শুননি বলছে জি ফাইলেন মানছি তো দিলিবার সাথে আল্লাহ, কিন্তু খাবাইলো কি তার নামটা বলতে হবে না? জি তাইলে ধর্ম মানলে ইসলাম মানলে কার নাম বলতে হবে? জামানা জামানা, প্রত্যেকটা খুদ্দের ভিতরে জামানার মধ্যে তাদের নাম আছে, অন্তর আছে দেখেন না, যেমন মান তামার সাথে সুন্নাত এটা খুদ্দত আছে জি আছে হ্যাঁ আছে এটা কারে দিয়েছে? জামানা যে মুজাদ্দের তার দিয়েছে জি, জি। হ্যাঁ, যে মুজাদ্দের তাকেই দেখে তার দিয়েছে। আবার মুজাদ্দেরকে জানতে হবে আগে, নামাজ রোজা হজ জাকাত করতে হবে পরে, ওযু করতে হবে আগে, নামাজ পড়তে হবে পরে। এমন না যে নামাজটা পড়া পরে ওযুটা কইরা, ওযুর আপত্তিতে আজান দিয়া সেটা ওযু করণ যায় জি ওযুর আপত্তিতে, কিন্তু নামাজ পড়া যায় না। জি কিন্তু ওযুর আপত্তিতে আজানের সময় তারা দাঁড়াই লাইছে, আপনি আজানে মুয়াজ্জিন গন্ধ আপনি আজানে শরীক দিতে পারেন, হাইয়া আল্লাহ সালাত কি দিতে পারে, জি শরীক হইতে পারে, এখন আপনি উযু করতে পারেন। কিন্তু এটা না দেয়, আরে জামাত তো আরাম করেছি দিকা আগে নামাজটা ফুটা লই পরে নাইলে পুজোটা করবেন, কিন্তু এটা আছে। আর আদান গেলে যে আদানটা শরীক এটা আছে, জি কথাটা বুঝতে পারছি নি, এটা আছে। কিন্তু ঠিক তেমনি ভাবে তেমনি হতো তারা নামাজ নাই ওয়াশ করলি অলা তাক ফুরুন, আল্লাহ হে বন্দা আমার শুকরিয়া আদায় না করিয়া কাফের হইও না। আমি আল্লাহর শুকরিয়া আদায় না করিয়া কাফের হইও না। জবানের মুজাদ্দেদ আল্লাহ হইতে আমাদের নিকট একটা সিরাত আল্লাহ দিনে আনাম তালাইমের মধ্যে রয়েছে, তিনি আমাদের জন্য একটা আল্লাহ হইতে নেয়ামত, আল্লাহ হইতে একটা অনুগ্রহ। তিনি আল্লাহ হইতে আল্লাহ পাক আমাদেরকে তিনাকে এই যুগে দান করছে, যিনাকে দান না করলে আমরা ঈমান আমলের কিছুই বুঝতাম না, ঠিক না বেটি? আরে মিয়া ভিতরে আদান থাকতে তো এক নম্বর শুনি, বয়াতের সেক্টরে তো এক নম্বরে বুঝছি। অবশ্যই আমি নিজে পাঠা গিন করছি, আমি নিজে পাঠা গিন করছি, পাড়ার গোস্ত দিয়ে দেখছি মিটে লইছি, দেখছি সো একবার পাড়েছি, দেখছি এদের আসছি, সেই গিনটা কঠিন আকারে এখন খাসি চলে আসছে, এটা আরো বড় হইয়া শক্তিশালী হইয়া খাসি চলে আসছে। যখন খাসি খাই ফাটা গিন করি
তখন কি কইছি আমি কাফের, আমি 72 দলের অন্তর্ভুক্ত, আমি সুন্নি, ওরা বেহিস্তি নাকি? তাইলে বুঝাইতাম পারছি বর্তমান যুগে ওয়াশ করলে, অর্থাৎ আমার শুক্রিয়া আদায় করো কথাটার ভিতরে শুয়ে ওয়াশ করলে শুনলেই যখন আর মুজাদ্দেদকে স্মরণ করতে হবে, ঠিক না বেঠি? ঠিক। নাইলে কি বোধা দাদি তুমি এর লেগে তুমি বলো না, তুমি যে আলেম হইছো বড় অন ভিতরে আদানের বাইর দরজা আদানের কথাটা বললিয়া দাও, কিন্তু এটা বলো না যে আল্লামা আকবর আলী রেজবি শাহ হুজুর কেবলার নিকট এটা শুন না, তারপরে কিতাবাদি যাইয়া দেখলাম যে রেজবি শাহর কথাটা সত্য, সঠিক, এটা আল্লাহ রাসূলের কথা, এটা তিনার কথা না, এটা আল্লাহ রাসূলের কথা। ওনার নাম লিয়ে তো বলতে শরম নাই, খেলে আমার মুরিদরা মনে করবো আর রেজবি তুমি দিয়ে না কয় এর লেগে এই জায়গাটা আমি আর বলতাম জি ভিতরে কিন্তু এই জিনিসটা কথা বুঝাইছি। জি। হ্যাঁ দালাল হিসাবে এমনি গেছি কথাটা, হ্যাঁ। যে যখনই রেজবি হিসাবে আমার এই কথাটা বলছে, আমি কোরআন হাদিস খুললে দিয়ে আছে। ওনার নাম বলতে হবে, দালাল হিসাবে ওয়াশ করুন, শুক্রিয়া আদায় করছে আল্লাহ, জি কি আদায় করছে? শুকরিয়া আদায় এই করছে। কথাটা বলে শুক্রিয়া আদায় করছে। অক্ষর যে কোনো আলেম হইলে আপনারা আগে বুঝতে হবে, জি আলেম হইলে আপনারা অনেক আগে কথা বেশি দেরি লাগবে না, একটু দেখতে আসতে। যাও, আমি যে আয়াতটা এখানে পাঠ করছি সূরা বাকারার 4 নম্বর আয়াত শুরু, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এই আয়াতের অর্থ হচ্ছে, হে নবী, হে আমার প্রাণপ্রিয় বন্ধু, হে আমার মাহবুব, হে আমার প্রিয়তম, হে আমার মাসুক। মুত্তাকিন ঈমানদার তো তারা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, বিমা, মা শব্দের অর্থ প্রত্যেক জিনিস, প্রত্যেক বস্তু, প্রতিটি কর্ম, প্রতিটি কথা, ওনার চলন ধরন, মা শব্দের অর্থ সব কিছু, এক কথায়। বিমা উনজিলা ইলাইকা, যাহারা ঈমান আনবে আপনার প্রতি যা কিছু নাযিল হইয়াছে। হে হাবিব, ঈমানদার তারা যাহারা বিশ্বাস করবে আপনার প্রতি যা কিছু নাযিল হইয়াছে তাতে পরিপূর্ণ বিশ্বাস রাখিয়া, ওয়ামা উনজিলা মিন কাবলি, এবং আপনার পূর্বে যা কিছু নাযিল হইয়াছে, অর্থাৎ এই ঈসা আলাইহিস সালামের উপরে কিতাব নাযিল হইয়াছে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে হইতে, আদম আলাইহিস সালামের হইতে, এরকম শীষা আলাইহিস সালামের হইতে, এবং পূর্বে নবীগণ কিতাবে যা কিছু নাযিল হয়েছে পূর্বের সমস্ত নবীগণের প্রতি বিশ্বাস, এবং তাদের প্রতি যা কিছু নাযিল হইয়াছে তাতে বিশ্বাস রাখিয়া, পরিপূর্ণ বিশ্বাস রাখিয়া, অবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা এই জিন্দেগিটাকে মনে করবে একমাত্র এই জিন্দেগিটা একমাত্র আখেরাতের জিন্দেগির উদ্দেশ্যে, অর্থাৎ আখেরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আনবে। এই জাহেরি এই দৃশ্য জিন্দেগিতে থাকিয়া বর্তমানে আপনার আমার নিকট যেদিন হাসরের ময়দান উঠতাম, সেদিন হাসরের ময়দানটা আমার কাছে দৃশ্য হইব, আজকে দৃশ্যর উদ্দেশ্য, অদৃশ্য, অদৃশ্য, আজকে অদৃশ্য, যেদিন হেন যায়াম দৃশ্য। সেদিন না। এরকম বাংলাদেশে তো আমার বহুত জায়গা আছে অদৃশ্য, যে আমি গেছি না, এই জায়গাটাতে তখন দিচ্ছে তালগাছি দিতে বেলগাছ, এটা বুঝতে নিয়ে, জি না, হ্যাঁ হেন যাইয়া চাললে না জায়গাটা আমার ক্ষেত্রে দৃশ্য হইব। আমি স্মরণ করতাম পেলাম একখান থেকে সেন্ট মার্টিন গেছো না, জি সেন্ট মার্টিন বলছি স্মরণ হয়ে গেছে না, জি না দেখতে স্মরণ হইতো, জি না, সেন্ট মার্টিন দিদি করতাম এই যা আমার তো এসে তা হয়ে গেছে, পুরা কোনো থাকতে কেমনি ঘুরতে সব স্মরণ হয়ে গেছে না। দেখলে না আমি স্মরণ, তোমার তো স্মরণ হইতো না, তুমি জীবনে গেছো না, হইতো না, সারা রাত সেন্ট মার্টিন বললো, সেন্ট মার্টিন স্মরণ হইতো, ফাগলি নদী বললো একবারে স্মরণ হয়ে যেত, গুঙ্গুর গান বললো একবারে স্মরণ হয়ে যেত নাকি।
যাহারা ইমান আনিবে আখেরাতের উপর, আখেরাতের জিন্দেগির উপর। এই যে এখানে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তারপরে আবার ওয়ামা উনজিলা দুইবার হইল কেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই ইমানদার। উলাইকা উহারাই উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা আল্লাহ পাকের পক্ষে হেদায়েতের উপর কায়েম রইয়াছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা এখানে দুইবার ব্যবহার হইল কেন? এখানে উনজিলা দুইবার ব্যবহার হইল কেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা বলছি না, তারপর আবার বলছি ওয়া মা উনজিলা মিন কাবলি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। উনজিলা দুইবার হওয়ার কারণ, উলাইকা দুইবার হওয়ার কারণ, প্রথম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, একদম কামেলের অনুসরণ করা, তাকে বিশ্বাস করে তার মতে হতে চলা, এটা আল্লাহ পাকের পক্ষে হেদায়েতের উপর কায়েম থাকা। কামেল মুর্শিদ কি বলছি? কামেল তাকে বলে, সব মুর্শিদ বলছি আমি, জি না। কামেল বলছি। কামেল শব্দের রূপে বললে হে আর নাইলে এত বন্ধই নাকি? ওই ব্যক্তির উপরে, ওই শায়কের উপরে যারা নাকি হেদায়েতের উপরে অর্থাৎ তিনার অনুসরণ করুন, অর্থাৎ আমার কোনো কথা নাই, তিনি যাহা বলে, আর যেমন আল্লাহ পাক বলেন আমার হাবিব নিজ ইচ্ছে কোনো কথা বলেন নাই, কোনো কর্ম করেন নাই, যত যা করছে আমি আল্লাহ আদেশেই করছি। তা আমিও উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আমরা দেখি তিনজনে আছেন, এটা কি আমার কথা? জি না। আমরা দেখি দরজায় আছেন, এটা আমার কথা? জি না। আমরা দেখুন বয়সেরা শুনে আমার কথা? জি না। কথাটা কিন্তু তখন কথাটা কিন্তু নবীজি, কথাটা কিন্তু আল্লাহ। তা আমার কথাটা কার কথা হইল? আল্লাহর কথা। কামেল হইয়া থাকে, কামেল হইয়ার কথা আল্লাহর কথা নাকি? জি। প্রথম আমি হেদায়েতের উপরে রহিয়াছি, কায়েম রহিয়াছি আমার এই পীরের অনুকরণের আলোকে। এবং উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, পরের উলাইকা তারা আর হেদায়েতের উপর কায়েম না, হেদায়েত তাহাদের অধীনে আসিয়া তারা হাদি হইয়াছে। এতদিন ড্রাইভার আসছে, আর এতদিন আমার এই সিস্টেম আছে, আমি গাড়ির ড্রাইভার। এই এক কাপ চা আনছেন, এই দুধ দিয়ে চা লইতো, এই নাটটা খুলতো, এ আমার মন অর্জন করছে। আবার কিন্তু তারা স্টার্টিং দিচ্ছি গাড়ি, আবার গাড়ি আমি ড্রাইভার, আমার মন অন্ত না করলাম কিন্তু চা লইয়া, যদি চা না আনে তারা আমি ড্রাইভার শিখে আনবে। জি না। হ্যাঁ, যদি আপনাকে তো ড্রাইভারের না শিক্ষা পেয়েছি, আমরা চা টানতে পেয়েছি আমি মনে মনে শিখতে পেয়েছি, জি। শিখাইব কেউ? জি না। এবার সে আমার প্রতি, আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তখন এবার আমার মনে তো বলে তার স্টার্টিংটা হাতে দিই, এমনি এটা দেখিয়ে দিই। তো প্রথমে আসিল আমার অনুসরণ করতে করতে আমি ড্রাইভার এক্সিস্টেন্ট, এরপর আমার অনুসরণ করতে করতে হয়ে গেছি ড্রাইভার। এমনি তো ড্রাইভার হয় নাকি? প্রথমে আসিল উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা মানে এরাই, যারা আলা হুদাম মির রাব্বিহিম মানে যারা জবান আর মুজাদ্দিদের মধ্যে মধ্যে মূল কথাটা, জি। মূল কথাটা এটা, আর কোথাও হেদায়েত নাই, হুদা নাই, হুদাম মির কি আর কোথাও হেদায়েত নাই। হ্যাঁ, হেদায়েত নাই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, মূল কথাটা এই বর্তমান বেলায়েতের যুগে যারা জবান আর মুজাদ্দিদ অর্থাৎ রিজভী মাওলার মতে হতে যারা হেদায়েতের উপরে কায়েম আছে, তারপরে উলাইকা আলা হুদাম মির ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন মানে কি? সফলকামী না? জি। হেদায়েত তাদের অধীনে এসে পড়ে। এই দুইবার উলাইকা ব্যবহার হয়, প্রথম উলাইকার দ্বিতীয় উলাইকা, এবার আর তাদেরকে চোখে চোখে দিতে, এই উলাইকা আর হেদায়েতের উপরে কায়েম নাই। দ্বিতীয় উলাইকা হেদায়েত তাহাদের অধীনে আসিয়াছে, তারা হাদি হইয়াছে। এবার যেমনি আমি রেজবি বাবার অনুসরণ করছি এবং করার কারণে জমানা মুজাদ্দিদের এরপর আয়াত নাযিল হয়েছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওয়া উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফলকামী হইয়াছে। সফলকামী হইয়াতে মানে উদ্দেশ্য হাসিল, অর্থাৎ হেদায়েত আমার অধীনে আসিয়াছে, আমি হাদি হইয়াছি, অর্থাৎ আমি কাউকে হেদায়েত করতে পারি। আমি কি হইয়াছি?
খাদি হয়ে গেছে। উনজিলা দুইবার ব্যবহার হয়। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। দ্বিতীয় উনজিলায় আগের নবীগণের সমস্ত কিতাবাদি, নবীগণের কিতাবাদি আসমানি কিতাব সমূহ এবং তাদের নবুয়ত সত্য বলে বিশ্বাস করব, কিন্তু তাদের অনুসরণ স্থগিত। দ্বিতীয় উনজিলায় দুইবার উনজিলা না, জি। তাদের অনুসরণ স্থগিত। কিন্তু বিশ্বাস করতে হবে মুসা আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, তিনি নবী ছিলেন এবং তিনার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আমরা কিন্তু 50 ওয়াক্ত পড়তাম না। আমরা 50 ওয়াক্ত বললে এই আয়াতে আমরা নবীদের অনুসারী থাকবো না, শুধু বিশ্বাস করব। আমরা কি করবো? বিশ্বাস করুন। বিশ্বাস করবো তাদের এই ছিল, এই ছিল, এই ছিল, নবীগণ সত্য, তাদের নবুয়ত সত্য, কিন্তু অনুসরণ করতে হবে। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনার উপর যা কিছু অবতীর্ণ হইয়াছে, আপনার উপর যা যা কিছু কিছু অবতীর্ণ অবতীর্ণ হইয়াছে। আচ্ছা, এখন তাইলে এটার অর্থ দ্বারা কি? বিমা শব্দের অর্থ প্রত্যেক জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চতুর্থ মোবারক ফেলছেন কিনা? ফেলছেন। এখন আমি বললাম এটা তো আল্লাহ হইতে অবতীর্ণ না। প্রত্যেক জিনিসের ভিতরে এইটা একটা আছে না, আছে, চতুর্থ মোবারক আছে। নবীজি তিনি পায়খানা মোবারক করছেন কিনা? করছেন। এখন আমি বললাম ওই তো পায়খানা মোবারক কি আবার এটা কি অবতীর্ণ হয়েছি আল্লাহ? তাহলে প্রত্যেক জিনিসের ভিতরে অর্থটার ভিতরে হে নবী আপনি যাহা করেন যাহা বলেন, জি। বিমা আপনি যাহা করেন যাহা বলেন। আপনি যাহা বলেন। তোমার গান আছে না, গামলা জামাটা তো টিয়ানো ফিল্ডার তুলগন্ধ করি, আমার জামাটা গামলা জামাটা তুলগন্ধ করি। সুগন্ধের সৃষ্টি হয়েছে নবীজির পশ্চিনা গাম মোবারক। জি। সাহাবা কেরাম যদি এরকম এই তখন তো মোবাইল ছিল না, এমনি খুব ধরতেন নবীজিকে দরবার শরীফে না পাইতেন, তখন সুগ্রানি কোন কোন রাস্তায় আছে জি। এই রাস্তায় যেতে যেতে নবী গিরে হয়ে গেলেন। জি। কথা বুঝাইছি নি? এই যা কিছু আপনি করবেন, এখন নবীজি পায়খানা মুবারক আল্লাহ হইতে অবতীর্ণ হয়ে গেছে। নবীজির প্রস্রাব মুবারক আল্লাহ হইতে। নবীজির একজন ফুফি, নবীজির উম্মে আইমান। হ্যাঁ উম্মে আইমান। হ্যাঁ উম্মে আইমান। আইমান, নবীজির ফুফি, আপন ফুফি নাকি? জি। তিনি ফুফিগিরি দেখান না। জি। ফুফি মানে তো তোমাকে সম্মানিত, আমি তোমার ফুফি, তোমার ভাইয়ের বোন, এরকম না। তিনি গোলাম হইয়া খেদমত করছে, ফুফিগিরি না। কথা বুঝতে পারছি? জি। অসুস্থতায় খেদমত করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমার কথা বলতেছি, বিমান জিলা ফসরা মোবারকতে অবতীর্ণ হইয়াছে। বিমান জিলা নবীজি একটা গ্লাস মোবারকে তিনি ফসরা মোবারক করলে শরবত মনে করিয়া তিনি খেয়ে ফেললেন। জি। নবীজির ফুফিজি খেয়ে খেয়ে ফেললেন। ফেললেন। কি মনে করিয়া? শরবত মনে করিয়া। নবীজি বলছেন ফুফিমা বাবা জবানে শোনেন যে আলোচনা কোথায় আমার এই প্রস্তাব ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করছি শরবত, আমি তো খাইয়ে ফেলছি। তুই একটা জিনিস শরবত পান করে খাইলে তো তাই বুঝলাম এটা গরুর ছাড়া নাকি? জি। একটা ছিল তার রসটা খেয়ে বুঝলাম না, জি। এখন কি আর খামু? জি না। ও করে খাইতে 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 করে এক ফুটা বেড়ে খেয়ে নিতে, ফুটাটা বেড়ে খেয়ে নিতে, এত স্বাদ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শরবত কোনো এটা খাইছি, তো আমার হায়াতের জিন্দগিতে আমি এরকম নিয়ামত কোনোদিন খাই নাই। বোঝা গেছে যে নবীজির প্রস্রাব মোবারক আল্লাহ হইতে প্রেরিত। অবতীর্ণ। এবং নবীজি বলছেন, হে ফুফিমা, আপনার এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। যদি আল্লাহ হইতে প্রেরিত না হইতো, অবতীর্ণ না হইতো,
এই দেহ কি দুজকের জন্য আগুনের জন্য হারাম হইতো? জি না। তাইলে প্রমাণ হলে যে আমরা ফল ফ্রুটের গান এগুলা নবীদের পায়খানা ব্যবহার করে তাহলে নিশ্চয়ই আল্লাহ হইতে অবতীর্ণ তো যাহারা বিশ্বাস করবে। কিন্তু ওহাবিরা আমার এই যে লাইভ চলতে আছে এটি শুনে সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ বলবে? নাউজুবিল্লাহ। ঠিক না বেটি? ঠিক। নাউজুবিল্লাহ বলবে। তাদের বোঝার মতো সেই আখি নেই। মানুষের আখি তো 20টা, 2টা চর্ম আখি, 18টা দীর্ঘ আখি, যেটা কামেল ফিরের মাধ্যমে অর্জন হয়। হে নবী, ইমানদার তো তারাই যাহারা বিশ্বাস করবে আপনার পূর্বে যা কিছু নাজিল হইয়াছে তা সত্য ছিল, আর অনুসরণ করবে মানবে আপনার প্রতি যা কিছু নাজিল হইয়াছে। যা কিছু নাজিল হইয়াছে তুমি বুঝবা কেমনে কোনটা নাজিল হয়েছে? তোমার কাছে তুই বিলাইয়া বুঝলা গেছে আসেন আমি কিন্তু নবীজির এই আয়াতটা দিয়ে গেছি সাক্ষী তেইস্তরা আবার দুই মিথ্যা বললা লাই এরকম বলছে? জি না। হ্যাঁ? তাইলে কারে বিশ্বাস করার কথা বলা হচ্ছে? নবীজিকে। যে কোরআন বিশ্বাস করে নবীজিকে বিশ্বাস করে না সে মিথ্যা কথা, সে কোরআনে বিশ্বাস করে না। জি। নবীজিকে যে বিশ্বাস করে সেই কোরআন হাদিস বিশ্বাস করে। বিমার মধ্যে রয়েছে হাদিস শরীফ বলতে কি সবে কোরআন। হাদিস শরীফ মানে তো নবীজির বাণী। জি। তো এখানে তো বলা হচ্ছে আমার হাবিব যাহা বলে, আমার হাবিব যাহা করে। এই জন্য বাবা জান কেবলা দরবার শরীফে বলছে হাদিস শরীফ কোরআন শরীফ। খেয়াল আছে কিনা জানি? জি। হ্যাঁ তুমি শুনছুনি এরকম রুল সম্পর্কে এই আয়াতের আলোকে বললেন আমার হাবিব যাহা বলে। এখন এটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিব যাহাই বলে, আমার হাবিবি যাহাই বলে যারা বিশ্বাস করবে তারা ঈমান নাকি? জি। আর বিশ্বাস করবে এরা আমার হাবিবি নিজ ইচ্ছায় বলে না, জি। আমি আল্লাহ হইতে অবতীর্ণ। বিশ্বাস করবে এটা আল্লাহর বাণী মাইয়ুতির রাসূলা, যারা আমার হাবিবের আদেশ মানে। ফাকাত আল্লাহ, সুতরাং আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। নবীজির আদেশ হচ্ছে আল্লাহর আদেশ। এই কথা আল্লাহ বা কোরআন আল্লাহর বলি না? জি। সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে রয়েছে মাইয়ুতির রাসূলা ফাকাত আল্লাহ, যে ব্যক্তি আমার হাবিবকে মানলো সেজন্য আমি আল্লাহকে মানলো। মানব। তাহলে আল্লাহর হাবিবের কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আমার বাবা জান কাবলার আলোচনা সমূহ পর্যালোচনা করে দেখা যায় আল্লাহ কায়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া। এবং তিনি বলছেন কায়ায় যাহা করে ছায়ায় হুবহু তাহাই করে। ছায় নিজ ইচ্ছা কোনো কিছুই করে না। আমাদের নবীজির শানে বলতেন না, না বলছেন? জি। নবীজি বলছেন এখন আমরা ইমানদার কি করলে যাহা নবীজি করবেন, যাহা বলবেন তাই নবীজির বন করা না আল্লাহর কথা? আল্লাহর কথা। দলিল থেকে যাইয়া আল্লাহর কথা দিই, এটা হইলে তো হবে না। আমি দলিল থেকে আল্লাহ রাখবো না, আল্লাহ আমার কোরআন। আল্লাহ কি আমি কোরআন পড়াইছি? জি না। কোরআন পড়াইছে কারে? নবীজি। নবীজি। তুমি কোরআনের কোনটা বুঝবা? আল্লাহ রাখবো না, আল্লাহ আমার কোরআনের তো কয় কোরআন যদি বুঝতে চাও নবীকে ধরো আগে। নবীজি হচ্ছে জিন্দা কোরআন। কি জিন্দা কোরআন। জিন্দা কোরআন। যে কোরআন শরীফের যে আয়াত নবীজির পছন্দ হয়েছে না, এই আয়াত আল্লাহ এটারে উল্টো করানো লাগবে। আল্লাহ এটারে কি করানো লাগবে? উল্টো করানো লাগবে। এই কোরআন নবীজির পছন্দ মোতাবেক নাযিল হয়েছে। আর নবীজির পছন্দ রয়েছে শুধু উম্মত কেমনে পার হইব এই দিক দিয়া, উম্মত কেমনে পার হইব এই দিক দিয়া। ঠিক না বেঠি? ঠিক। তাহলে কোরআন মানলে আমরা আগে কারে মানতে হইব? নবীজিকে। নাইলে কি ওই তারার মতন যে তারা নবী না মাইনা কোরআন মানে তারা ভুল ব্যাখ্যা করে। তারা ভাষার শব্দের অর্থ মানুষ লাগে যে অথচ নমুনা, বলি নাম আনা ভাষার অথচ নমুনা, আনা ইনসানার নাই। তারা কেননা কোরআন তো উনি বুঝবেন, জিনাকে আল্লাহ যে মন্দির দিয়ে সবাই কোরআন বুঝতে দিলে কোরআনটার দাম হাল হয়ে গেল। আল্লাহ যেমন দামি
আল্লাহর বাণীটাও দামি। আল্লাহ যেমন বেনজির বেমিসাল, আল্লাহর বাণীটাও বেনজির বেমিসাল। আল্লাহর যেমন কোনো তুলনা নাই, আল্লাহর বাণীরও কোনো তুলনা নাই। এখন যদি আরো দিন বিদ্যালয় তুলনা হয়ে গেল না হয়ে গেল, জি হ্যাঁ জি তাহলে আল্লাহ যারে বুঝাইছেন তিনি বুঝবেন। তিনি বুঝবেন। তুমি আমি তিন হাত থেকে বুঝতে নিতে হইব। ঘোষণা করে দিচ্ছেন না, আমি হেরে কোরআন শরীফ পড়াইছি, আমি আল্লাহ আমার হাবিবকে পড়াইছি। আমাদের কাছে তো বলছেন, বলার কারণ কি? যেমন ইন্না রাহমাত আল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, সালিহিনদের মুহসিনিনদের অতি নিকটে আল্লাহর রহমত। এটা আল্লাহ আমার ঘোষণা করার কারণ কি? আমি মুহসিনিন যারা, সালিহিন যারা, সৎকর্মশীল যারা, তাদের শরণাপন্ন হওয়ার জন্য, তাদের খেদমত করার জন্য, তাদের অনুসরণ করার জন্য, তাদের নিকট আল্লাহর রহমত পাওয়ার জন্য, তাদের নিকট যাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, তাদের শরণাপন্ন হওয়ার জন্য। এই জন্য আল্লাহ আমাকে বলেন নাই ইন্না রাহমাত আল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। জি আল্লাহ পাক বলতেন আর রাহমান আল্লাহ আল কোরআন, এই কোরআন কার থেকে শিক্ষা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্রি রেখে আবু জাহেল বলতে, আবু বকর সিদ্দিক শুনছো, মসজিদুল আকসা এটা হেরাম শরীফ হইতে 1 মাসের রাস্তা, 1-1.5 মাসের রাস্তা। উনি নাকি, তোমার বন্ধু নাকি মসজিদুল আকসায় গেছিল, আবার এইটাও কয় আল্লাহর লগে বলে সাক্ষাৎ করছে। আবু জাহেলে আবু বকর সিদ্দিক আসিনি এরকম কথা, হাস্যকর আপনার কাছে শুনছেন। তোমার বন্ধু, তুই তো শুনছি, তোমার বন্ধু নিজেই তো কয় যে বলে মসজিদুল আকসা গেছেন থেকে বলে আল্লাহর লগে থেকে সাক্ষাৎ করছে। উনি কি বলছে? তো বলছে উনি বলছেন, তাহলে ঠিক বলছেন, ঠিকই উনি আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটা কোনো কিছু ইচ্ছা থাকলে কোরআন হাদিস জানছেন, তারপরে কম এটা বলছেন নি। আচ্ছা, তাহলে নবীজিকে মানাই কোরআন হাদিস। বর্তমানে জাহিরি দৃষ্টিতে যদিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শরীফ করি আমরা, সাহাবা কেরাম যেমনি বাশারিয়ত দেখেছেন, রং নমুনা দেখেছেন, আমরা তো সেই রং নমুনা দেখতেছি না। জি জি সুনির্দিষ্ট ভাবে নাকি? জি এখন এটা বেলায়েতের যুগ। বেলায়েতের যুগ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শরীফ করি। নবীজি যাহা বলবেন, যাহা করবেন, তাহাই আল্লাহ হইতে, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আল্লাহ হইতে অবতীর্ণ। নবীজি বলছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাদিহি উম্মতি আলা কুল্লি মিকানাতিন মা ইউজাদ্দিদু লাহাদিনিহা। প্রতিদিন আমি এক কথা বলি বলে, প্রতিদিন তুমি এক সূরা দিয়ে নামাজ পড়ো, সূরা ফাতিহা দিয়া প্রত্যেকদিন। প্রত্যেকদিন আজকে আল্লাহ ডাক দিচ্ছ, প্রত্যেকদিন তুমি আল্লাহর ডাক হোক। আল্লাহ কি আরো আছে? জি না বললো এরা ইমানের ওয়াজ একটা দিকে, ইমানের ওয়াজ হচ্ছে আবু জাহেলের পরিচয় দেওয়া, জি ইমানের ওয়াজ হচ্ছে নমরুদের পরিচয় দেওয়া, ইমানের ওয়াজ হচ্ছে ফেরাউনের পরিচয় দেওয়া, সে কি কি কর্ম করছে। আর যাইবা পরিচয় দিলে ফেরাউনের কাছে। জি না ইমানের ওয়াজ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেওয়া, আবু জাহেলের পরিচয় দেওয়া, আবু বকর সিদ্দিকেরও পরিচয় দেওয়া। কথা বুঝাইছি নি? জি বালারও চিনতে হবে, মধুর বোতল চিনতে হবে, বিষের বোতলও চিনতে হবে। আনলে তো বিষ খেয়ে নেবা মতো মনে করিয়া জি নাকি? জি তাহলে তাহলে আবু জাহেল একটা দিক না, জি আবু বকর সিদ্দিক একটা দিক না। জি তো এই আবু জাহেলের তার এই যে বদ গুণাবলী আছে, এগুলা বর্ণনা করলে তার প্রতি ঘৃণা করবে, আবুল আহেবের প্রতি ঘৃণা করবো, ইয়াজিদের প্রতি ঘৃণা করবে, নমরুদের প্রতি ঘৃণা করবে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সিফাতাবলী বর্ণনা করলে তাদের প্রতি মহব্বত বৃদ্ধি পাবে, ঠিক না বেঠি? জি তাহলে একটা দিকে আলোচনা করা হবে। বর্তমান দিকে ওয়াজ করতে হবে বেলায়েতের দিকে। জি বেলায়েতের দিকে ওয়াজ করতে হইলে তো সবাই তো কয়ে যে আমার বিক্রিয়া তারাও বলে বেলায়েতের দিকে। জি হাজার হাজার মানুষ তো একমাত্র বেলায়েতের অধিকারী বলতেছে কিনা? জি কারণ এটা বললে হবে না, দলিল দিতে হবে। বেলায়েতের অধিকারী কে? যত পীর আছে বাংলাদেশের দরবার আছে সবাই বেলায়েতের অধিকারী দাবি করে না করে? করে আসেন করেনি বেলায়েতের অধিকারী দাবি? করে সবাই। নবীজি যাকে জিনাকে বেলায়েতের প্রতি আদেশ করেছেন, বেলায়েত কোথায় নবীজি নিদর্শন দিয়েছেন সেখানেই বেলায়েত। কেননা তিনি যাহা বলেন তাহাই মানতে হবে, তাই আল্লাহ হইতে অবতীর্ণ। আর মুজাদ্দিদকে মানার কথা বলছেন নবীজির এই হাদিস শরীফে দেখা যায় জবনার মুজাদ্দিদ আল্লাহ হইতে অবতীর্ণ বা প্রেরিত। জবনার মুজাদ্দিদ তো আল্লাহ হইতে প্রেরিত। ওয়াজ নসিহত করতে হয় জাকির ভাইন্না জিক্রাতান গল মুমিনিন। জিনাকে মানলে অনুসরণ করলে আপনি ঈমানদার হবেন। এই যুগে জিনাকে মানলে আপনি ঈমানদার হবেন। তাদের জিনার পরিচয় দিতে হবে। জিনাদেরকে মানলে আপনি বেঈমান হবেন, জিনাদেরও পরিচয় দিতে হবে। জি যেমন বলি নাই আবু বকর সিদ্দিকের পাশাপাশি আবু জেহেলের পরিচয় দিতে হবে। জি তো এনে আপনার কি লাগবো আবু জেহেলকে মানতে নাকি? জি পাশাপাশি পরিচয় দিতে হবে বেলায়েতে জবানার মুজাদ্দিদের। আবার পরিচয় দিতে হবে যারা জবানার মুজাদ্দিদের মান্যতার পরিপন্থী মিথ্যা বেলায়েতের অধিকারী দাবিদার, তাদের পরিচয় দিতে হবে। নবীজির কালাম শরীফ মোতাবেক জবানার মুজাদ্দিদ তিনি একমাত্র বেলায়েতের অধিকারী। তিনি যদি কাউকে বেলায়েত দান করেন তারপর ওই ব্যক্তি দলিলে বেলায়েত প্রাপ্ত, দলিলে বেলায়েত প্রাপ্ত। তিনি যদি কাউকে দান করেন, আর তিনি কাকে দান করছেন? আমি তো কবে আমারে দান করছেন, সে তো কবে হেরে দান করছেন। এইগুলি ভাষা কেউ আমার খেলাপতি আমার কি বেলায়েত দান না করে নি খেলাপতি। সাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদান ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। قال رسول الله صلى الله عليه وسلم সাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদান ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। উনি বলতে আছে আমি বেলায়েতের জবানার মুজাদ্দিদ আমাকে খেলাফত দিচ্ছেন, অতএব আমাকে তিনি বেলায়েত দান করছেন। উনি বলতেছেন খলিফা সাহেব উনি আমাকে গিয়ে বেড়া আমার বেলায় দান না করে খেলা করতেছে, সবাই বলতেছে। আবার আল্লাহর হাবিব বলে দিচ্ছেন যে অচিরে আমার পরপর বেলায়েতের যোগে অর্থ হবে অচিরে জবানার মুজাদ্দিদ শরীয়তের জগতে তিনি বেসাল শরীফ পাওয়ার পরপরই তীব্র মতানৈক্য সৃষ্টি হবে ধর্মের মধ্যে, তীব্র মতানৈক্য। আজ আমাদের মুর্শিদ কেবলা বেসাল শরীফের পর তিনি আর প্রতিদিনই আমাদের মধ্যে মতানৈক্য হচ্ছে না? হচ্ছে হচ্ছে হ্যাঁ হচ্ছে। তাহলে হাদিস শরীফে পরিষ্কার দেখা যাচ্ছে না? জি বছরে আমার পরপর তীব্র মতানৈক্য সৃষ্টি হবে। ফাআলাইকুম বিসুন্নতি, হে আমার উম্মত তখন তোমরা আমার সুন্নতের। আর বেলায়েতের যোগে অর্থ হবে জবানার মুজাদ্দিদ বলতেছেন হে আমার মুরিদানরা যখন তীব্র মতানৈক্য সৃষ্টি হবে তখন তোমরা আমার নিয়ম নীতি আমি যে দুই কোনটা বুঝে গেছি। জি এটা যে তরিকতের অর্থ, যুগের অর্থ। কথা বলছেন ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার সঠিক হেদায়েত প্রাপ্ত খলিফাগণের অনুসরণ করবা। রাশিদিন আল মাহদিয়িন জিনার মধ্যে জবানার মুজাদ্দিদের, জিনাদের মধ্যে জবানার মুজাদ্দিদের পরিপূর্ণ সিফাতাবলী চলমান, তাকেই বলে রাশিদিন আল মাহদিয়িন।
ইখতিলাফান শাদীদান ফালাইকুম বিসুন্নতি সুন্নতি ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন, এবং আমার সঠিক হেদায়েত প্রাপ্ত খলিফাগণ অনুসরণ করবে। তবে আমি সঠিক হেদায়েত প্রাপ্ত খলিফা। হ্যাঁ কয় হ্যাঁ সঠিক হেদায়েত প্রাপ্ত খলিফা, ইয়ে মানছে না, ওসিয়ত মানছে না, এ ওসিয়ত মানছে, এও কয় আমি হেদায়েত প্রাপ্ত খলিফা, আমি ওসিয়ত মানছি না। হ্যাঁ আমি আবারও ফ্যানও লাগাইছি, মাইকও লাগাইছি, আমিও কই আমি তো বাবার হেদায়েত প্রাপ্ত খলিফা। এখন নবীজি দেখে দিতেন যার মধ্যে, অর্থাৎ বেলায়েতের যুগে যার মধ্যে জওয়ানার মুজাদ্দিদের সিফাতাবলীর পরিপূর্ণতা, তিনি হচ্ছেন সঠিক হেদায়েত প্রাপ্ত খলিফা, অর্থাৎ জওয়ানার মুজাদ্দিদ হইতে বেলায়েত প্রাপ্ত। এই আয়াতে কারিমায় এই পর্যন্ত বুঝলাম বিমা উনজিলা ইলাইকায়, যাহা আপনার প্রতি নাযিল হইয়াছে, যারা বিশ্বাস করবে তারা ঈমানদার, যারা আপনার প্রতি আপনার আদেশে চলবে, পরিপূর্ণভাবে আপনার অনুসরণ করবে। নবীজি বলছেন, এবার নবীজির অনুসরণ করবো তো? নবীজির অনুসরণ করবো কিনা? জি। আচ্ছা, নবীজি বলছেন ওয়ামান আতওয়ানি, তোমরা আমার অনুসরণ করছো, যারা তোমরা আমার অনুসরণ করছো। ফাঁকা আতো আল্লাহ, তোমরা কার অনুসরণ করছো? আল্লাহ, আল্লাহর অনুসরণ করছো। নবীজি বলছে আমার অনুসরণ। তোমরা যারা আমি নবীকে মানছো তারা ফাঁকা আতো আল্লাহ, কারে মানছো? আল্লাহকে। ওয়ামান আসওয়ানি, যে ব্যক্তি আমি নবীর অবদ্ধতা হইছ, তোমরা স্বয়ং ফাঁকা আসো আল্লাহ, এটা লাগাই দাও, এটা দাও, এটা ফাকাত আসল্লাহ, তারা যেন আল্লাহর অবদ্ধত হইল। ওয়ামানা তোয়া আমিরি, যে ব্যক্তি আমি নবীর একমাত্র নায়েব জওয়ানার মুজাদ্দিদ, তিনি নায়েবি নবী, আর অন্য কেউ না। কেন না? নবীজির গুণাবলী এই ধরাধামে কে প্রকাশ করছেন? নায়েব তো শুধু নওয়াবের পরিচয় দেয়, কিন্তু বর্তমান যুগে তিনি নওয়াব, বেলায়েতে তো নাকি হইতে পারেন আপনি নায়েব, স্থানে স্থানে হতে পারেন। যাহারা আমার আমিরের, যাহারা জামানার মুজাদ্দিদের আদেশ পালন করলো, ওয়ামানা তোয়া আমিরি শব্দটার মধ্যে আদেশদাতা, আমির শব্দ তো কি? আচ্ছা, আকলে কি কয় বর্তমান যুগে 15 শতাব্দীর আদেশদাতারা কি? বর্তমান যুগের 15 শতাব্দীর আদেশদাতারা কে? তিনি জওয়ানার মুজাদ্দিদ, তিনি তো আদেশদাতা না, অন্য কেউ আদেশদাতা। তাহলে যে ব্যক্তি জওয়ানার মুজাদ্দিদকে মানলো, ফাকাত আতানি, সেজন্য আমি নবীকে মানলো। ওয়ামান আসওয়া আমিরি, যে ব্যক্তি জওয়ানার মুজাদ্দিদের অবদ্ধতা হইল, জওয়ানার মুজাদ্দিদের অবদ্ধতা হইল, ওসিয়ত মানলো না, ফ্যান লাগাইলো, মাইক লাগাইলো, ফাকাত আসওয়ানি, সেজন্য আমি নবীর অবাধ্যতা হইল। এখন আল্লাহকে মানা নয়, নবীজিকে মানলে আল্লাহকে মানা হয়। এবার নবীজি বলছেন ওয়ামান আতওয়া আমিরি ফাকাত আতানি, আমি নবীকে মানা নয়, ওয়ামান আতওয়া আমিরি, জামানার মুজাদ্দিদকে দেখে যা, আমার মুজাদ্দিদকে যে মানলো, ফাকাত আতানি, সেজন্য আমি নবীকে মানলো। এখন আল্লাহ মানা নয়, নবীজিরে মানলে আল্লাহ মানা হয়। নবীজি বলছেন আমি নবীকে মানা নয়, জামানার মুজাদ্দিদকে মানলেই আমি নবীকে মানা হয়। যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শরীফ পড়েছেন, অথচ জামানার মুজাদ্দিদকে মানছেন না, তারা কালিমায়ে ফাসিক। আর যারা কালিমা শরীফ পড়েছেন এবং জামানার মুজাদ্দিদকে পরিপূর্ণভাবে মানছেন, তাহলে তো নবীজিকে মানছেন, তারাই কালিমায়ে সাদেক, তারা সত্যিকার কালিমা করেছে, এই কালিমাকে তারা গ্রহণ করেছে। আল্লাহ পাক আমাদেরকে এই ফাসাদের যুগে, বেলায়েতের যুগে জামানার মুজাদ্দিদ দয়াল রেজভী মাওলাকে যেন পরিপূর্ণভাবে মানিয়া, তিনার দাওয়াত ডাইনে বামে সামনে পিছে আত্মীয় স্বজন সকলকে দিয়ে যেন এই দুনিয়া হইতে
তিনার ভালোবাসা নিয়ে মান্যতা নিয়ে যেন আমরা পরবারে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আল্লাহ।